গুড মর্নিং এভরিওয়ান। কি করতেছো তোমরা সবাই? তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? আমার কিন্তু স্নান করে চা খাওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই টিউশন পড়াতে চলে গেছে, তার জন্য সকালে খাওয়া দাওয়া করে দিয়েছি। ওই যাওয়ার পরে এখন আমি ঘরটা পরিষ্কার করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো বেলুনগুলো এখনো আছে, তাই ভাবলাম বেলুনগুলো থাকার ফাটাবো না, তো দেখতে ভালোই লাগতেছে। তারপরে তোমার দাদাভাই যাওয়ার পরে আমি প্রথমে বিছনাটা ঠিক করলাম। তো অনেক ধুলা ছিল, জানলাগুলো খুলে দিয়ে তোষকটা ভালো করে ঝেড়ে চাদরগুলো পেতে নেবো সুন্দর করে। তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কোনো কাজ করতে পারি না, তো ভালোই লাগে না কাজ করতে, সারাদিন ঘরেই থাকে, তো শুয়ে থাকে, ছাড়াবেড়া করে রাখে। ওর জন্য আজকে নেই, তাই ভাবলাম যে আজকে ঘরটাই কমপ্লিট পরিষ্কার করবো, রান্নাবাড়ি পরে করব। তো সকালে করেছিলাম রুটি, পরোটা করেছিলাম, বেগুন ভাজি আর চা করেছিলাম, সবার খাওয়া হয়ে গেছে। তো এখন আমি ঘর পরিষ্কার করবো। তো প্রথমে আমার বিছানা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। আর দেখো চেয়ার ভর্তি জামা কাপড়, তো বাড়ির থেকে এসেছি, তারপর একটা অকেশন গেলো, সেইখানে তখন জামা কাপড় বাই করা হয়েছিল, এগুলা তুলে রাখা হয়নি। আলনাটা গোছানো হয়েছে, তবু তাও মনে হচ্ছে একটু ছেঁড়া বেড়া। তো ওইখান থেকে শার্ট আর গেঞ্জি টান দিয়েছি, তো তাই একটু একটু হালকাভাবে পরিষ্কার করবো, খুব বেশি না, পরিষ্কারই আছে। তো না থাকলে দেখো ঘরের অবস্থা, আর আসলে পরে দেখো ঘরের অবস্থা। আর ওইখানে আমি বস্তাগুলো কেটে রেখেছি, তো আসন বানাবো। এখন ঠান্ডা পাকায় ভাত খেতে খুবই ঠান্ডা লাগে বসে, তার জন্য ভাবছি যে বস্তা দিয়ে চাদর দিয়ে আসন বানাবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি চাও। তারপরে দেখো চেয়ারটা ভর্তি জামা কাপড়, একদম জায়গা নেই, তো গর্দেশে ভরতে দেবো। তো গর্দেশটা আমার রুমে নেই, আমার শাশুড়ির রুমে গর্দেশ। আমার রুমটা খুবই ছোট, জায়গা নেই, শাশুড়ির রুমে টিভি আর গর্দেশ থাকে। তো তাই পরে এই টুক করা হয়ে গেল, তারপরে শাশুড়ির রুমটা আজকে পরিষ্কার করবো। তো টাইম যখন পেয়েছি পরিষ্কার করবো। আর দেখলাম শাড়ি আমার অনেক কটা সুতির শাড়ি ভাজি খোলা হয়নি, গর্দেশে রয়ে গেছে। তো তাই ভাবলাম একটু ঠিকঠাক করে রাখলাম। আর অনেক দিন হলো গর্দেশে যাই না, শাড়িগুলোর কথা মনে পড়তেছিল, তাই একটু ভালো করে টাইম নিয়ে গর্দেশটা গুছাইলাম। আমাদের রুমটায় ভীষণ রৌদ্র পড়ে, তাই চেয়ারে করে জলপাই রোদ্রে দিয়েছি, জলপাইয়ের আচার করব। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার এইভাবে